হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। সো আজকের এই ভিডিওটা মূলত ক্লাস 6 এর জন্য। সো তোমরা যারা ক্লাস 6 এ আছো তাদের জন্য এই ভিডিওটা। সো একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবা। ক্লাস 6 এ অনেকেরই প্রবলেম থাকে বিজ্ঞান বিষয়টা নিয়ে, তাই না? কারণ এই বিজ্ঞানে অনেক কিছু বোঝার আছে, তাই না? সো দেখো, বিজ্ঞান বিষয়টাকে বা বিজ্ঞান বইটাকে তুমি কিভাবে সহজে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবা সেই সকল টিপস নিয়ে আজকে তোমাদের জন্য আমি এসেছি। ওকে, সো চলো শুরু করি। বিজ্ঞান আসলে কিভাবে ভালো করা যায়। প্রথমটা দেখো তো ভাই, বোঝার চেষ্টা করো। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে বিজ্ঞান বিষয়টা হচ্ছে এমন চ্যাপ্টার বা এমন কিছু চ্যাপ্টার থাকে যেখানে তোমার বোঝার জিনিস অনেক আছে। কারণ দেখো, দিন শেষে তুমি কিন্তু এই গণিত আর বিজ্ঞান এই দুটো সাবজেক্টই তোমার পরবর্তীতে কাজে লাগবে অনেক, ঠিক আছে? যারা তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, ঠিক আছে? সো ওদের ক্ষেত্রে কিন্তু গণিত আর বিজ্ঞানটা খুব বেশি কাজে লাগে, তাই না? সো তোমরা আস্তে আস্তে এখন থেকে যদি গণিত আর বিজ্ঞানটা বেসিক ক্লিয়ার করে না করো তাহলে কিন্তু পরে গিয়ে পস্তাবা, কারণ পরে গিয়ে তখন কিছু বুঝবা না। সো এখন থেকে ট্রাই করো বিজ্ঞানটা বুঝে বুঝে পড়ার। এখন প্রশ্ন হচ্ছে ভাই বুঝবো কিভাবে? বুঝার জন্য তো আমরা আছি, তাই না? তোমাদেরকে বোঝানোর জন্য আমরা আছি। সো আমরা বিজ্ঞানের সকল চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমাদের কোর্সে অ্যাড করে দিয়েছি। সো তোমরা যারা আমাদের ক্লাস 6 এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আছো তারা কিন্তু জানো যে বিজ্ঞানের যত চ্যাপ্টার আছে সকল চ্যাপ্টারের ক্লাস কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হয়ে গিয়েছে। আর যারা কোর্সে এখন এনরোল করোনি তোমাদের জন্য আমি বলবো খুব শীঘ্রই এনরোল করে নাও, কারণ এই মাসে কিন্তু তোমাদের একটা অফার চলছে। কি অফার ভাইয়া? সেটা হচ্ছে তোমরা যদি ইনফিনিটি 25 এই কোডটা ব্যবহার করো, এই কুপন কোডটা যদি ব্যবহার করো তাহলে 25% পর্যন্ত ছাড় পাচ্ছ। 25% পর্যন্ত ছাড় পাচ্ছ এবং ছাড়ের মধ্যে টাকাটা কত হয়ে যাচ্ছে? 1459 টাকা হয়ে যাচ্ছে মাত্র, ঠিক আছে? সো এই টাকাটা দিয়ে তুমি পুরো এক বছরের জন্য তোমার ক্লাস 6 এর যত কোর্স আছে, যত ক্লাস আছে সকল কিছু ফ্রিতে, মানে ফ্রিতে বলছি না, সকল কিছু অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং ফ্রি যেহেতু বলছি, ফ্রিতে আরো অনেক কিছু ফিচার পাচ্ছ। সেগুলো কি কি ভাই? এই যে ফিচার, ঠিক আছে? এই সকল ফিচার তুমি সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছ একাডেমিক ক্লাসের পাশাপাশি। ওকে, সো এবার আমরা আবার মূল আমাদের টপিকে ফিরে আসি। সো দেখো, এই যে ক্লাসগুলো আছে আমাদের বিজ্ঞানের টপিক ওয়াইজ যে ক্লাসগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই সকল চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো তুমি যখন দেখবা তখন দেখবা ওখানে তোমাদের ভাইয়েরা অনেক সুন্দর করে তোমাদের জন্য বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছে সেগুলো। সো তোমরা আশা করি সেই সকল ক্লাস দেখলে জিনিসগুলো ইজিলি বুঝতে পারবে বেসিক সহ। এবং বুঝার পর কি করবো ভাইয়া? ক্লাস ভালোভাবে করা প্লাস নোট করা। তার মানে কি করা? এরপর নোট করব। অর্থাৎ ভাইয়া আমাদেরকে যা পড়াচ্ছে ক্লাসে সেগুলো আমরা বুঝে তো নিয়েছি, বুঝার পর সাথে সাথে কি করব? খাতায় লিখে ফেলবো, যাতে করে কি হয় আমাদের সাথে একসাথে নোটটাও হয়ে যায়। ওকে, এরপর কি ভাইয়া? পুরাতন বই ইনফরমেশন বইয়ে লেখা। তার মানে কি এই কাজটা মূলত আমি করতাম, তাই তোমাদেরকে বলছি। সো তোমরা যারা এটা করতে চাও করতে পারো। ওকে, সো দেখো, পুরাতন বইয়ে কিছু ইনফরমেশন এক্সট্রা থাকে। যেমন ধরো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা, ধরো আমি সেইটুসে বৈশিষ্ট্য, কথার কথা ধরো বলবো মানুষের 5টা বৈশিষ্ট্য বিজ্ঞানের বইয়ে আছে, ঠিক আছে? লিখতে হবে। এখন 5টা বৈশিষ্ট্য আমি লিখলাম, 1 2 3 4 5, 5টা বৈশিষ্ট্য আমি লিখে গেলাম। ওকে, এখন পুরাতন যে বইগুলো আছে না, সেই পুরাতন বইয়ে ধরো মানুষের বৈশিষ্ট্য আছে কয়টা? 10টা। কয়টা আছে ভাইয়া? 10টা, সেই টু সে। এখন এই যে 10টা আছে, আমি কি ভাইয়া 10টা লিখবো এখানে? না, ওখানে 10টার মধ্যে দেখবা যেই 5 তোমার বই আছে না, সেই 5টা কিন্তু ওখানেও আছে। তার মানে এক্সট্রা কয়টা পাচ্ছ? আরো 5টা পাচ্ছ না এক্সট্রা? সেই এক্সট্রা ইনফরমেশন গুলা, সেই এক্সট্রা 5টা ইনফরমেশন গুলা বইয়ের মধ্যে লিখে রাখো, 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার এভাবে। তাহলে কি হবে? তুমি যদি পরীক্ষার খাতায় এই এক্সট্রা 3টা পয়েন্ট লিখতে পারো তাহলে টিচার কিন্তু অনেক খুশি হবে, কারণ টিচার দেখবে যে তুমি অনেক কিছু জানো, অনেক বেশি পড়েছো। কারণ তোমার বইয়ে আছে 5টা, তুমি ইনফরমেশন দিচ্ছ কয়টা? 7টা 6টা 8টা। তাহলে কি তুমি যতটুকু পড়েছো বইয়ে তার চেয়ে বেশি ইনফরমেশন দিচ্ছ, তার মানে কি তুমি আরো পড়েছো এক্সট্রা। এটা দেখে টিচার কি তোমাকে নাম্বার বেশি দিবে, এটা মাথায় রাখিও, ঠিক আছে? তো চেষ্টা করবা পুরাতন বইয়ের যে সকল ইনফরমেশন আছে সেগুলোকে কালেক্ট করে নতুন বই লিখে রাখার। ওকে, গেল। এরপরের পয়েন্টে কি ভাইয়া? দাগানো বই থেকে এমসিকিউ প্রিপারেশন নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি তো বই দাগাতে পারি না, তাহলে আমি কি করতে পারি? দেখো, তোমরা যারা বই দাগাতে পারো না তাদের জন্য কিন্তু আমাদের কোর্সে ওই যে ফ্রি বলছিলাম না, ফ্রি ফিচার, সেটার মধ্যে একটা ফিচার কি ভাইয়া? দাগানো বই। তার মানে কি তোমাদের হয়ে আমরা কি বই দাগিয়ে দিয়েছি অলরেডি। যে লাইনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেই সকল ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা দাগিয়ে রেখেছি তোমাদের জন্য এবং পাবলিশ করে দিয়েছি ওয়েবসাইটে। প্রতিটা চ্যাপ্টারের নিচেই দাগানো বই পেয়ে যাবা। সো তোমাদের কাছে সেই দাগানো বই থেকে দেখে লাইনগুলোকে নিজের বই দাগিয়ে নাও। ওকে, সো এতে করে কি তোমার কাজটা সহজ হয়ে যাচ্ছে, তোমার টাইমটাও বাঁচবে, তাই না? সো দেখো,
ক্লাস দেখা শেষ, আমাদের একাডেমিক ক্লাস দেখে নোট করা শেষ, এরপর কি বই দাগানো শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিসটা করতে করবো। প্র্যাকটিসের জন্য আছে আমাদের কি অল ইন ওয়ান মাস্টার বুক, যে একটা বুকের মধ্যেই তোমার প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের সকল কিছু ওখানে দেওয়া আছে। সো এই একটা বই তুমি যদি পারচেস করো, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখান থেকে তুমি চাইলে ওটা কিনে নিতে পারো। বা তুমি যদি কিনতে না চাও তাহলে কি তুমি কিন্তু একটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছ, কিসের বলতো, পিডিএফটা। তার মানে কি তোমাদেরকে আমরা সেই পিডিএফটা দিয়ে দিব। সো ওই পিডিএফ থেকেও চাইলে তুমি পড়তে পারো। আর যদি পিডিএফ থেকে পড়তে সমস্যা হয় তাহলে আমাদের মেসেজ দাও, আমরা তোমাদেরকে বইটা পাঠিয়ে দিব অর্ডার করলেই, ঠিক আছে। সো আশা করি এই সকল পয়েন্ট তুমি যদি ফলো করতে পারো, এই সকল পয়েন্ট যদি তুমি ফলো করতে পারো, তাহলে তোমার ক্লাস 6 এর বিজ্ঞান বই নিয়ে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। সো এই স্ট্র্যাটেজিগুলো বা এই টিপসগুলো তুমি যদি ফলো করো, 6 এর তোমরা যারা আছো, আশা করবো তুমি বিজ্ঞানে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। টাটা।